হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো ইন্ডিয়া পোস্ট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিপার্টমেন্ট অফ পোস্ট। নোটিফিকেশানটা কি আছে? গ্রামীণ ডাক সেবক, গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্ট। তো এখানে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড কারেকশন উইন্ডো কবে? রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 10/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন চলবে কত তারিখ পর্যন্ত? 3/3/2025, মার্চের 3 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। তারপর কারেকশান উইন্ডো কবে? 6/3/2025 থেকে 8/3/2025 পর্যন্ত কারেকশান উইন্ডো থাকবে, অর্থাৎ ফর্ম ফিল আপে কোনো ভুল হলে সেটা কারেক্ট করে নিতে পারবে। তারপর কি আছে? তারপর আছে এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার নিয়োগ করা হবে, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার নিয়োগ করা হবে, এবং তারপর কি ডাক সেবক। এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। এইবারে এখানে কি বলেছে? স্যালারি কত? ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য 12,000 থেকে 29,380 টাকা। ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য 12,000 থেকে স্যালারি হচ্ছে 29,380 টাকা। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকের জন্য স্যালারি হচ্ছে 10,000 থেকে 24,470। 10,000 থেকে 24,470। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এজ লিমিট, মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 40 বছর। ম্যাক্সিমাম 40 বছর এবং মিনিমাম 18 বছর। এছাড়া যে এসসি এসটি ওবিসি সে যে ছাড়টা সেটা পাবে, যেমন এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, আদার ব্যাকওয়ার্ড কাস্ট ওবিসির ক্ষেত্রে 3 বছর। তারপরে ইডব্লিউএস কোনো রিল্যাক্সেশন নেই। পার্সনস উইথ ডিসেবিলিটি তারা হচ্ছে 10 বছর, পার্সনস উইথ ডিসেবিলিটি প্লাস ওবিসি তারা 13 বছর, এবং ডিসেবিলিটিস এসসি এসটি 15 বছরের যে ছাড় সেটা কিন্তু পাবে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি না, এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড with passing marks mathematics and English conducted by the recognized board of school education by government of India, state government আর ইউনিয়ন টেরিটরিজ। অর্থাৎ কি জিডিএস গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে কী হতে হবে না, সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস হতে হবে, এবং কি বলেছে? পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই রিকগনাইজড বোর্ড অ্যান্ড স্কুল। আচ্ছা, তারপর কি বলেছে? দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডিড ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা, অর্থাৎ তুমি যে এরিয়ায় ফর্ম ফিল আপ করছো বা যেখানকার চাকরি করতে চাইছো সেই এরিয়ার মানে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ 10 পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। দ্য ডিটেল অফ পোস্ট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট ইজ গিভেন ইন অ্যানেক্সার 3। এই অ্যানেক্সার 3তে ল্যাঙ্গুয়েজের বিষয়ে সমস্ত কিছু দেওয়া আছে। এটা হচ্ছে গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে। তো এই এছাড়া আদার্স কোয়ালিফিকেশন কি থাকতে হবে? নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে নলেজ থাকতে হবে, নলেজ ইন সাইক্লিং অর্থাৎ সাইকেল চালাতে জানতে হবে, এবং অ্যাডিকুয়েট মিনস অফ লিভিংহুড, অর্থাৎ মানে ঠিকঠাকভাবে সারভাইভ করতে পারবে, অর্থাৎ ঠিকঠাকভাবে চলাফেরা বা সুস্থ জীবনযাপন করার মতো ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে তার কারণ যে কোনো জায়গায় তোমার পোস্টিং হতে পারে, তো এই জন্য এই কথাটাকে বলা হয়েছে। তো যাই হোক, যদি নোটিফিকেশানটা পুরোটাই দেখার প্রয়োজন হয়, আমি মাঝে একটি কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডে দেখতে পাবে, সেই কিউআর কোড
সেই কিউআর কোড স্ক্যান করলে তোমরা এই নোটিফিকেশানটি পুরোটা পেয়ে যাবে। তো সেখান থেকে নোটিফিকেশানটি পুরোটা দেখে নিতে পারো। তো যাই হোক, ভ্যাকেন্সিটা কিন্তু খুবই ভালো ভ্যাকেন্সি। এইচএস পাশে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই হলো আজকের নোটিফিকেশানের বিষয়। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।